এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা কিছু বিষয়ে জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার প্রিয় সাহাবীদের যখন ইসলামের প্রচার এর কাজে তারা বিরত রাখতে সক্ষম হলো না, তখন তারা নানা কৌশল অবলম্বন করলো। প্রলোভনের কৌশল, সমঝোতার কৌশল এবং অবরোধের কৌশল। সে অবরোধের চিত্রটা কেমন ছিল? যে অবরোধের চিত্র ছিল অত্যন্ত ভয়াবহ এবং নিষ্ঠুরতম। তারা এই অবরোধে মুসলমানদের সঙ্গে, এমনকি বনি মুত্তালিব এবং বনি হাশেমের সঙ্গে, যারা রাসূল ইসলামকে আশ্রয় দেওয়ার জন্য সংকল্প করেছিল, তাদের সঙ্গে তারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করলো। কিছু কিছু অবরোধ থাকে যে শুধুমাত্র উঠা বসা হয়তো বন্ধ থাকলো, কথাবার্তা বন্ধ থাকলো, কিন্তু তারা না, সব ধরনের অবরোধ তারা আরোপ করলো। এমনকি তাদের সঙ্গে কথাবার্তা বলা, এটাও তারা নিষিদ্ধ ঘোষণা করলো। কেউ কথা বলবে না, কেনাবেচা করবে না, বিবাহ শাদী হবে না, একসাথে উঠবে বসবে না, তাদের বাসায় যাবে না, তাদেরকে কেউ দাওয়াত করবে না। এক কথায় একজন মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলবার জন্য যা যা দরকার তার সবগুলো তারা করবার সিদ্ধান্ত নিল। এই অবরোধ ছিল মুসলমানদের উপরে এবং বনিল মুত্তালিব এবং বনি হাশেমের উপরে সবচেয়ে বড় বিপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ এমন কঠিন সময় পার অন্য কোনো সময় করেননি। একটা পর্যায়ে খাদ্য শূন্যতা দেখা দিল, তারপরে বস্ত্রের অভাব দেখা দিল। এই অভাবগুলো এতটাই প্রকট হতে লাগলো যে মুসলিমদের বাসা বাড়িগুলো থেকে নারীদের এবং শিশুদের আর্তচিৎকার শোনা যেত। দীর্ঘ সময়ের অবরোধ ছিল। এই অবরোধের মেয়াদকাল ছিল প্রায় 3 বছর। এক বর্ণনা অনুযায়ী 2 বছর, আর 3 বছর। 3টি বছর যদি সকল প্রকার সম্পর্ক গুটিকতক মানুষের সাথে একটি সমাজ ছিন্ন করে, এবং তখনকার যুগে যেখানে যে কোনো কিছু মানুষের হাতের নাগালে ছিল না, আজকের মতো সহজলভ্য সহজপ্রাপ্য ছিল না, সেই সময়ে যদি একটা সমাজ বিচ্ছিন্নতার ডাক দেয় এবং সেটাকে তারা প্রয়োগ করে, তাহলে পরিস্থিতি কি হতে পারে তাই হয়েছিল। তখন বাধ্য হয়ে মুসলমানদের অনেকে গাছের পাতা খেয়ে জীবনাতিবাদ করতে হয়েছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে পশুর চামড়া, এটাকে কোনো রকম শুকিয়ে টুকিয়ে এটা খেয়ে পর্যন্ত তাদের জীবনে সিদ্ধ করে কোনোভাবে প্রসেস করে, মানে খুব নর্মালভাবে তাদের জীবনযাপন, তারা সাধারণভাবে জীবনযাপন করছিলেন। এরকম একটা পরিস্থিতি যখন হচ্ছিল, তখন মুসলমানরা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করছিলেন যে বাহির থেকে কোনো কিছু কিনে আনবেন। মক্কাতে তো কেউ তাদের কাছে বিক্রি করবেই না, তখন তারা মক্কার বাহির থেকে যারা মক্কায় কোনো কিছু বিক্রি করার জন্য গ্রাম্য লোকেরা শহরে আসতো, তাদের কাছে মক্কার শহরের বাইরে গিয়ে কেনার চেষ্টা করতেন। কিন্তু সেখানেও এই দুষ্ট লোকগুলো গিয়ে বাদসাধ্য। সেখানে গিয়ে তারা অবরোধ করতো। শুধু অবরোধ নয়, সেখানে গিয়ে তাদের যে কৌশলটা ছিল সেটা হলো যে জিনিসটার দাম যা হবে তার চাইতে চড়া মূল্য তারা হাঁকিয়ে এটা যাতে মুসলমানরা কিনতে না পারে সে সমস্যা সৃষ্টি করে আয়ত্তের বাইরে নিয়ে যেত। একবার হাকিম ইবনে হেজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতুষপুত্র হন, ভাতিজা হন। তো ফুফুর কষ্ট এবং এই বিপদ দেখে তিনি কিছু গম ফুফুর কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। আবু জাহাল পথে তাকে প্রতিরোধ করলেন এবং বললেন যে কোথায় নিয়ে যাচ্ছ, তাকে থামিয়ে দিলেন। তখন আবুল বখতরি, ইতিহাসের গুরুত্বপূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্র, একটি নাম আবুল বখতরি, তিনি তখনও যথাসময় ইসলাম গ্রহণ করেননি। আবুল বখতরি তখন আবু জাহালের সাথে বিতর্কে লিপ্ত হয়ে ওইটাকে ছাড়ালেন, অর্থাৎ খাদিজার কাছে তার ভাতুষপুত্র হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা কিছু গম নিয়ে আসলেন। তো এভাবে মুসলমানরা কোনো রকম দিনাতিপাত করছিলেন। এর ভেতরেও বিভিন্ন মৌসুমে মুসলমানরা ইসলামের দাওয়াত দিতে কোনো প্রকার কার্পণ্য করেননি।
এর মধ্যেও রাহিকুল মাকতুম সহ ইতিহাসের অন্যান্য সিরাতের গ্রন্থগুলোতে লেখা আছে যে সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের মধ্যে থেকেও যখন হজের মৌসুম আসতো অথবা রমজানে ইবাদতের ওমরার মৌসুম আসতো, বাহির থেকে মানুষজন আসতেন, তাদের কাছে তারা ইসলামের সৌন্দর্যগুলোকে তুলে ধরতেন, যৌক্তিকতা তুলে ধরতেন। ইসলামই একমাত্র আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের কাজ তখনও প্রবাহমান ছিল। এভাবে মোটামুটি চলছিল। একটা পর্যায়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাওয়াত ছিল, এই দাওয়াতকে তারা থামানোর জন্য এই অবরোধে যখন কোনোভাবেই কাজ হচ্ছিল না, মুসলমানদেরকে দমানো যাচ্ছে না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে থামানোর জন্য 10ম হিজরিতে এই অবরোধ ভাঙার উদ্যোগ নেন প্রথম একজন ব্যক্তি, তার নাম হলো হেশাম ইবনে উরওয়া। হেশাম ইবনে উরওয়া উদ্যোগ নিলেন যে এই অবরোধের মাধ্যমে আমাদেরই স্বগোত্রীয় কিছু ভাই বোনকে মেরে ফেলা হবে, এভাবে কুরে কুরে এটা হতে দেওয়া যায় না। তার বিবেকে প্রশ্ন জাগলো। তিনি কুরাইশদের দলেই ছিলেন, কাফিরই ছিলেন, কিন্তু তারপরও তার বিবেকের এই তাড়না থেকে তিনি প্রথম উদ্যোগ নিলেন। উদ্যোগ নিয়ে তিনি গেলেন জুহায়ের নামে এক ব্যক্তির কাছে। তার কাছে গিয়ে বললেন, ভাই জুহায়ের, তোমার কাছে কি এটা যুক্তিসঙ্গত মনে হয় যে তোমার আত্মীয় স্বজনেরা না খেয়ে মারা যাবে আর তুমি খুব ভালোভাবে দিনাতিপাত করবে? এটা কীভাবে হতে পারে? তোমার বিবেক কি বাধা দেয় না? তাদের সাথে আমাদের শত বিরোধ থাকুক, কিন্তু এতটা বাঁচার অধিকার তাদের আছে। তখন জুহায়ের বললেন যে আমি তো কিছু করতে পারি, কিন্তু আমি একা কি করব? তখন তিনি বললেন, হেশাম বললেন যে না, তুমি একা নও, তোমার সাথে অন্য একজন আছে। তিনি বললেন, কে সে? বললেন যে আমি আছি তোমার সাথে, আমরা দুজন হয়ে গেলাম। তখন জুহায়ের বললেন যে চলুন তাহলে তৃতীয় কাউকে পাওয়া যায় কিনা আমরা খুঁজি। তখন ভালো মানুষদের কিছু আলামত দেখে বোঝা যায় যে কাকে বললে সমাজে কিছু ভালো লোক থাকে। তখন তারা দুজন গিয়ে তৃতীয় আরেকজনের কাছে গেলেন। তিনি ছিলেন মুতআব ইবনে আদি। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। মুতআব ইবনে আদির কাছে যেয়ে বললেন যে ভাই, একইভাবে বললেন যে আমরা আমাদেরই আত্মীয় স্বজনকে না খেয়ে তারা মারা যাবে, এই পরিস্থিতির মুখোমুখি করবে, এটা কি যুক্তিসঙ্গত হতে পারে? মুতআব ইবনে আদি একইভাবে বললেন যে আমি একা কি করব? বললেন যে না, তুমি একা নও, তোমার সঙ্গে আমরা আরও দুজন আছি। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি, চলো চতুর্থ কাউকে পাই কিনা। তারপর তারা গেলেন আবুল বুখতারির কাছে। আবুল বুখতারি তো আগে থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি সফট কর্নার ছিল, দুর্বলতা ছিল। খাদিজার কাছে হাকিম ইবনে হিজাম খাবার আনছিল, তিনি হেল্প করছিলেন। যখন তিনি এই প্রস্তাব পেলেন, তিনি বললেন যে হ্যাঁ, আমিও তোমাদের সাথে সম্মত আছি। হয়ে গেল 4 জন। এরপর বলল চলো 5ম ব্যক্তি খোঁজ করি, তারপর আমরা কিছু একটা 5 জন মিলে করব। তারপরে 5ম ব্যক্তি হিসাবে তারা খুঁজে পেলেন জামা ইবনে আল আসওয়াদকে। জামা ইবনে আল আসওয়াদের কাছে যাওয়ার পরে তিনিও একইভাবে প্রশ্ন করলেন। তারা বললেন যে আমিও আছি। 5 জন হয়ে গেল। এবার জুহায়ের বললেন যে আমাদের এই 5 জনের ভিতরে দায়িত্বটা আমাকে পালন করতে দাও। 5 জন মিলে আমরা গেলে গোটা কুরাইশ একদিকে, আমরা 5 জন একদিকে, আমরা পারবো না। একটা কৌশল অবলম্বন করি, প্রস্তাবটা আমি তুলব, তোমরা এক এক করে সমর্থন করবে, এমনভাবে যেন আমাদের সাথে কারো কোনো যোগ জিজ্ঞাসা কৌশল নিল। চমৎকার একটা কৌশল অবলম্বন করলেন এবং তিনি প্রথমে কাবায় গিয়ে 7টা চক্কর দিলেন, তওয়াফ করলেন। তওয়াফ করে অর্থাৎ ইবাদত করে, তিনি তখনও মুশরিক, তো ইবাদত করে তিনি তার কাজটা শুরু করলেন এবং তিনি সমস্ত লোকদেরকে আহ্বান করে বললেন, হে লোক সকল, তোমাদের কাছে কি যুক্তিসঙ্গত মনে হয় যে আমাদেরই বংশীয় কিছু লোককে মতবিরোধের কারণে বা মত পার্থক্যের কারণে তাদেরকে আমরা খাদ্যের অভাবে, পানির অভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, তাদের বাঁচার অধিকারটা আমরা খর্ব করব, এটা কি আমাদের করা উচিত? এই কাজটা আমাদের জন্য কতটা করার যৌক্তিকতা আছে? এই আহ্বান তিনি ছুড়ে দিলে তখন আবু জাহাল মসজিদে এক কোণে ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে না, এই অবরোধ ভঙ্গ করা হবে না। জুহায়ের বলেছেন এই অবরোধ ভঙ্গ করা হবে, অবরোধ আমরা উঠিয়ে নেব। তখন আবু জাহাল বলছে না, এই অবরোধ উঠানো হবে না। তাদের ভিতরে বাদানুবাদ হলে এরই মধ্যে ওই সাহাবীদের ভিতরে যারা আগেই কথা ছিল, যেমন জামা, ওই 5 জনের ভিতরে একজন জামা বললেন যে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। এরপর এক এক করে যখন সবাই সমর্থন করলেন, 4 জায়গা থেকে 4টা সমর্থন আসলো, তখন আবু জাহাল কিছুটা বিচলিত হয়ে গেল যে ব্যাপার কি, অনেকগুলো লোক বলছে। তখন আবু জাহাল বলল যে নিশ্চয়ই তোমরা রাতে সলা পরামর্শ করে আসছো, এটা আগে থেকে তোমরা পরিকল্পনা করে আসছো। তো যাই হোক, এরই ভিতরে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আশ্রয়দাতা, তিনি বললেন যে আমি একটু কথা বলতে চাই। বলে যে হ্যাঁ বলুন। তিনিও সেখানে ছিলেন, কারণ তিনি পরিকল্পনা জানতেন এবং আবু তালেবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন যে চাচা আপনি যান, পরিস্থিতিতে আপনি একটু দেখুন। তখন আবু তালেব দাঁড়িয়ে বললেন যে আমার কাছে একটু কথা আছে। বলে কি কথা? বললেন যে আমার ভাতিজা আমাকে বললেন তোমরা যে চুক্তিনামাটা লিখেছিলে, ওই চুক্তিনামাটা পোকায় খেয়ে ফেলেছে, ওটা থেকে কোথাও সংরক্ষণ করেছো তোমরা, তোমাদের কাছেই সেটা সংরক্ষিত আছে, ওটা তোমার ভাতিজার কাছে নাই। ভাতিজা বলেছে ওটা যেখানেই থাকুক না কেন
পোকায় খেয়ে ফেলেছে ওইটাতে শুধুমাত্র আল্লাহর নামের অংশটুকু বাদে বাকি অংশ পোকায় খেয়ে ফেলেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে যুগে যুগে কিছু তাদের মুজিজা যে দেখান। অলৌকিকতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে থাকেন মানুষকে সত্য উপলব্ধি করবার জন্য। তার ভিতরে এটি ছিল, মানে সাহায্য করে থাকেন। তখন আবু তালেব এই প্রস্তাব দেওয়ার পর, এই কথা বলার পর সবাই অবাক হয়ে গেল, বলে কি, কিভাবে জানলো মোহাম্মদ? তখন আবু তালেব বলেন যে শুনো, একটা সমাধানের পথে আসি আমরা। যদি তোমরা এটাকে চেক করে দেখো, যাচাই করে দেখো, আমার ভাতিজার কথা সত্য প্রমাণ হয়, তাহলে তো তাকে তোমরা বাধা দেওয়া উচিত হবে না, বরং তার ধর্ম গ্রহণ করা উচিত হবে তোমাদের। আর যদি আমার ভাতিজার কথা অসত্য প্রমাণ হয়, তাহলে আমি তোমাদের হাতে তুলে দেবো, আমার কোনো আপত্তি আর থাকবে না। সবাই বলল কাদ আনসাফতা, আপনি যা বলেছেন সেটি একেবারে ন্যায়নিষ্ঠপূর্ণ কথা, এর উপর আর কোনো কথা হবে না, ঠিক কথা বলেছেন, আমরা তাই করব। গিয়ে তারা যাচাই করে দেখলেন যে হ্যাঁ, সেটা পোকে খেয়ে ফেলেছে, এবং সেখানে বিসমিকা আল্লাহুম্মা এবং আল্লাহর নামটাই বাদ দিয়ে ওইটুকু অটুট আছে, আর বাকি সবগুলো পোকা খেয়ে শেষ করে ফেলেছে। এরকম একটা প্রমাণ দেখার পরেও তারা অস্বীকার করে। যাই হোক, তারা অস্বীকার করলো। এদিকে যেহেতু প্রমাণটা পেয়ে গেছে, আবু জাহেলের সমস্ত পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। সে চাচ্ছিল নৈতিকভাবে তো পরাজিত হয়ে গেল। এখন সবাই বলা বলি করতে লাগলো যে তাহলে চুক্তির কাগজই তো বহাল নেই, কাগজটাই তো শেষ হয়ে গেছে, এখন চুক্তি পোকায় খেয়ে ফেলেছে, এখন আর চুক্তি কিসের উপর ভিত্তি করে, এভিডেন্সই নেই, তাহলে যেহেতু প্রমাণই নাই, তাহলে মানে অবরোধ কিভাবে থাকে? অঘোষিতভাবে অবরোধ ভণ্ডুল হয়ে গেল, উঠে গেল, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অবরোধ থেকে মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে এলেন, স্বাভাবিক জীবন যাপনে তারা। আমরা অবরোধ প্রসঙ্গে চমৎকার কথা শুনছিলাম, অলৌকিক ঘটনার কথা শুনছিলাম। এত প্রমাণ পাওয়ার পরেও যারা বিভ্রান্ত, যারা পথচ্যুত, তারা তো সত্যের পথে আসলো না। এবং শেষের দিকে ইতিহাসের গ্রন্থে যেটা পাওয়া যায়, তারা তো তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এবং আবু তালেবের সাথে তারা অনেকবার যোগাযোগ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, তার যে বার্তা, সেটা বন্ধ করার জন্য। তো আবু তালেবের তো বয়স হয়েছে, এবং তার মৃত্যুর আগে বোধহয় কুরাইশ প্রতিনিধি দল শেষবারের মতো একবার সাক্ষাৎ করেছিল। সেখানে কি হয়েছিল, কি বলেছিল? মক্কার কুরাইশরা কয়েক দফায় আবু তালেবের কাছে গিয়েছিল এর আগে, এক একবার এক এক রকমের প্রস্তাবনা তারা পেশ করেছিল। এ পর্যায়ে এসে রহমতুল্লাহ আলামিন কে যখন অবরোধ করেও থামানো গেল না, অবরোধটা তুলে নিতে বাধ্য হলেন তারা, তখন তারা চিন্তা করলেন যে আবু তালেবের বয়স তখন ৮০ বয়সে পৌঁছানো মানে হলো লোকটা যে কোনো মুহূর্তে হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, একেবারে বার্ধক্যের একেবারে শেষ প্রান্তে, চরম পর্যায়ে। তখন কুরাইশদের ভেতরে এবং তখনকার মক্কার মুশরিকদের ভিতরে এক ধরনের আত্মমর্যাদা ছিল। তারা কিন্তু তাদের কোনো কিছুতে কাপুরুষতা প্রমাণ হয় এরকম কোনো কাজ তারা করতেন না। তাদের কিছু ঐতিহ্য ছিল, যেমন তারা খুব অতিথিপরায়ণ ছিল, শৌর্য বীর্যের অধিকারী ছিল। এর ভিতরে একটা হলো তারা খুব বেশি বীরত্ব প্রকাশ করত, এবং কোনোভাবেই তাদের কোনো কর্মে, কোনো সিদ্ধান্তে, কোনো চিন্তায় যাতে কাপুরুষতার প্রমাণ না পায়, এটা তারা খুব জোরালো চেষ্টা করত। তাদের ব্যক্তিত্বের অলংকার, এটি একটা ভালো দিক। যাই হোক, তো তারা বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে, আচ্ছা আবু তালেবের যে অবস্থা, এই লোকটি যদি মারা যায়, আমরা মোহাম্মদকে তো ছাড়ছি না, তো এই লোকটার মৃত্যুর পর যদি মোহাম্মদকে আমরা করি, কোনো প্রকার তার ক্ষয়ক্ষতি করি, তাকে আক্রমণ করি, তখন গোটা দুনিয়া বলবে, ইতিহাস বলবে, এই লোকগুলো আবু তালেব থাকাকালীন তার ভাতিজার দিকে চোখ তুলে তাকায়নি, কিন্তু লোকটা যাওয়ার পরপরই তাকে অসহায় পেয়ে তার উপরে অত্যাচার করেছে। তাহলে এই যে একটা কথা বলার সুযোগ থাকবে, এটা তো আমাদের একটা ভীরুতা, কাপুরুষতা, এটা তো আমাদের জন্য লজ্জার, আমরা সেই ইতিহাস রচনা হতে কেন দেব? চলো শেষবারের মতো আমরা আবু তালেবের কাছে যাই এবং যে এসপার একটা কিছু করে আসি। তখন একেবারে মেইন নেতা যারা আছেন, তারা সকলে মিলে 25 সদস্যের একটি টিম, একটা প্রতিনিধি দল, তারা আসলেন একেবারে শেষ সাক্ষাৎ আবু তালেবের সাথে মৃত্যুর আগ মুহূর্তে। এসে আবু তালেবকে বললেন যে আচ্ছা, আপনার ভাতিজাকে বলুন যে সমঝোতার বহু চেষ্টা আমরা করেছি, অবরোধও করেছি, কোনো কিছুতেই যেহেতু কিছু হলো না, এক কাজ করুন, ভিন্ন একটা সমঝোতা আমরা করি, আর সেটা হলো আপনার ভাতিজা তার ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি। আগের পর্বে আমরা বলেছিলাম যে সমঝোতা ছিল, সেটা ছিল যে সে আমাদেরটার পুজো করুক, আমরা তারটার ইবাদত করব। এখন হলো না, সে তারটা করুক, আমরা আমাদেরটা করি, সে আমাদেরটা নিয়ে কোনো কথা যেন না বলে, আমাদেরটা ভুল এটাও যেন সে না বলে, অর্থাৎ সত্যের প্রচারটা অন্তত থামিয়ে দেয়, যে কয়জন অনুসারী যেন বন্ধ করে দেয়।
সে যে কজন অনুসারী তার হয়েছে তাদেরকে নিয়ে সে চলতে থাকুক, আমরা আমাদের নিয়ে চলতে থাকি, কিন্তু সে আর দাওয়াতের কাজ বাড়াতে পারবে না, এই পর্যায়ে স্টপ, আমরা তাকে কোনো বাধা দেব না। এটাও কিন্তু একটা সমঝোতা প্রস্তাব ছিল। তখন আবু তালেব চিন্তা করলো ভালোই তো, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ভাতিজাকে বললেন যে বাবা এই প্রস্তাব তারা নিয়ে আসলো, এখন তুমি কি বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে আমি তাদেরকে এর চেয়ে ভালো একটা প্রস্তাব দিচ্ছি। বললেন কি প্রস্তাব? তিনি বললেন যে এর চেয়ে ভালো প্রস্তাব হলো তারা যদি, আমি একটি কথা বলবো, এই কথাটা যদি তারা বলে শুধুমাত্র, তাহলে গোটা আরবের মানুষের সবার ভিতরে নেতৃত্ব তারা এই কুরাইশা করবে, আর অনারব যারা আছে তারা সকলে এদের অনুসারী হয়ে যাবে শুধু আমার কথাটা শুনলেই। তখন আবু তালেব বললেন হ্যাঁ খুব ভালো কথা। আবু জাহাল উপস্থিত ছিলেন। আবু জাহাল বলল যে হ্যাঁ বাবা বলো তো দেখি, তুমি যে সুন্দর কথা বলছো যে গোটা আরবের রাজত্ব আমাদের হাতে চলে আসবে, অনারবরা সবাই আমাদের অনুসরণ করবে, এরকম যদি একটা কথা বললে এত বড় জায়গায় যাওয়া যায় তো 10 বার বলবো আমি। ঠিক এই কথাটাই আবু জাহাল বললো যে 10 বার বলতে রাজি আছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলো সবাই যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই কথাটা শুধুমাত্র বলো, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করবে না। এই তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তিনি আবারও একটু ভিন্ন ধাঁচে ভিন্নভাবে দিলেন। দেওয়ার পরে তখন প্রতিনিধি দলের যারা সদস্য ছিলেন তারা নিরাশ হয়ে গেলেন যে না, মুহাম্মদ তো তার আগের অবস্থানেই অটল এবং অবিচল আছে। তখন কিন্তু তারা ওই চরম বার্তা দিয়ে গেছে আবু তালেবকে, যেটা প্রতিবার তারা দিয়ে থাকে যে দেখেন আমাদের কিন্তু শেষ চেষ্টাও শেষ, এখন আর আপনি তাকে রক্ষা করতে পারবেন না। এরপর তারা ফিরে চলে যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নিজের কোনো মন গড়া বিধান নিয়ে তো তিনি তার দাওয়াতের কাজ চালাননি। তিনি মহান স্রষ্টার নির্দেশের আলোকে ওহীর মাধ্যমে নাজিলকৃত যে কিতাব, জি সেই কিতাবের মাধ্যমে জি তিনি সত্যের দাওয়াত দিচ্ছিলেন। জি তার নিজের যেহেতু কোনো কথা নেই, তার নিজের কিছু করণীয় ছিল না। তিনি রাসূল, তিনি বার্তা পৌঁছানোটাই মানব জাতির কাছে তার দায়িত্ব, দায়িত্ব ছিল। এবং রাসূল কখনো তার দায়িত্বে গাফল হতে পারেন না। তো এরপরে যারা মিথ্যার অনুসারী, শয়তানের প্ররোচনায় যারা প্রলুব্ধ, যারা শয়তানের অনুসারী, তারা তো তাদের চ্যালেঞ্জ অব্যাহত রাখবে। অব্যাহত রেখেছে, এটাই এবং স্বাভাবিক। এরপরেই বোধ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু জীবনে আলাইহি ওয়াসাল্লামের খুব বিপদের সময়, বিপদের বছর বোধহয় ঘনিয়ে আসলো। জি। সেই বছরটা কেমন ছিল? নবুয়তের 10ম বর্ষ যেটি ছিল, এই বর্ষটি ছিল আমুল হাজন। এটাকে বলা হয় তার জীবনে বিপদের বছর। তার জীবনে সবচেয়ে কঠিন বছর ছিল এটি, কারণ দুটি। এক নম্বর কারণ হলো এই বছরেই তার চাচা আবু তালেবকে তিনি হারান। তার সবচেয়ে বড় আশ্রয়দাতা, সবচেয়ে আশ্রয়ের জায়গা, সান্ত্বনার জায়গা, যিনি তাকে আগলে রাখতেন, তিনি এই বছরই কিন্তু মৃত্যুবরণ করেন। আবার একই বছরে তার জীবনসঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি হারান। অর্থাৎ মাত্র এক বর্ণনা অনুযায়ী 2 মাসের ব্যবধানে, আরেক বর্ণনা অনুযায়ী কয়েকদিনের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে যান। রমজান মাসে সবচেয়ে আপন লোক, প্রথম যিনি আশ্রয় দিয়েছেন তিনি, যার সম্পর্কে রাসূল বলেছেন যে সময়টাতে আমাকে সবাই অবিশ্বাস করেছে তখন একটা লোক আমাকে বিশ্বাস করেছে, তিনি হলেন খাদিজা। তিনি শুধু আশ্রয় দেননি, তিনি দুঃসময়ে সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এবং রাসূল ইসলামের যে আচরণ, তার জীবনের যে বৈশিষ্ট্য, উজ্জ্বল দিক, সেগুলো তিনি শুধু উচ্চারণ করেছেন, উচ্চারণের মাধ্যমে তাকে সাহস দিয়েছেন, পাথেয় দিয়েছেন। জি জি, এরকম একটা মানুষ তাকেও তিনি হারালেন। এর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে আবু তালেবের আশ্রয় থেকে বঞ্চিত হয়ে গেলেন, আবার দিক থেকে জীবনের সবচেয়ে আপন লোকটা খাদিজা চলে গেলেন। এজন্য তিনি এই বছরটাকে ইতিহাসবিদরা এবং সিরাত বিশেষজ্ঞরা তার জন্য বলেন আম আল হুজন, তার জীবনের একটা পেরেশানির বছর, বিপদের বছর। এরপরেই কিন্তু মক্কার মুশরিকরা তার উপরে আরও বেশি চড়াও হয়ে যায়। জীবদ্দশা আবু তালেব কিন্তু চেষ্টা করেছিল রসুলকে রক্ষা করবার জন্য। শেষ মুহূর্তের চেষ্টা ছিল, রাতের বেলায় তিনি রসুলকে যখন শোয়াতেন, তখন তার বাসায় শোয়াতেন, খেয়াল করতেন যে যখন তখনকার যুগের যে মোমবাতি ইত্যাদি ছিল, এগুলো যখন জ্বালানো অবস্থায় রসুল শুইতেন, ঘুমানোর পরে মোমবাতি নিভানোর পরে রসুলকে উঠিয়ে অন্য এক জায়গায় শোয়াতেন, আর ওই জায়গায় নিজের একজন সন্তানকে শোয়াতেন। উদ্দেশ্য ছিল যে কোনো লোক যদি তাকে ফলো করে থাকে হত্যা করবার জন্য, তাহলে যেন নিজের সন্তানটা হত্যা হয়ে গেলেও মুহাম্মদ বেঁচে থাকে। কত বড় চেতনা, কত বড় ত্যাগ! এভাবে চেষ্টা করলেন। কিন্তু লোকটার মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বলেছিলেন যে চাচা আপনি একটাবারের জন্য একটু কালিমা তাইয়্যিবা পাঠ করেন, কালিমা তাওহীদ পাঠ করেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা নিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষে আমি ওকালতি করব আল্লাহর কাছে। তখন কিন্তু চাচা
ভাবছিলেন নিবেন, এর মধ্যে আবু জাহেল সহ সবাই বলছিলেন যে তুমি শেষ মুহূর্তে এসে বাপদাদার ধর্ম ছেড়ে দিবা। তখন তিনি বললেন যে আমি বাপদাদার ধর্মের উপর মৃত্যুবরণ করলাম, আর এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাসূল বললেন যে আমার চাচাকে আমি ঈমান দিতে পারলাম না, এত করার পরেও। তারপরেও রাসূল চেষ্টা করছেন তাকে ঈমানদার বানানোর জন্য, হলো না। তখন বললেন যে আমি দোয়া করব তার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে না, যারা পথভ্রষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে আপনি নিশ্চিত হয়েছেন তার জন্য আপনি দোয়া করতে পারেন না। নিজের মননে ধারণ যদি করতে বিশ্বাসী হবে না সেটাকে। হয়, ধারণ না করে, তাহলে অনেক কোনো সামাজিক পরিচয় দিয়ে সেটা এবং অনেক উপকার আসবে না। সৎকর্ম করার পরেও, কল্যাণকর কাজ করার পরেও যদি তাওহীদে বিশ্বাসী না হয়, তাহলে বোধহয় মুক্তি পাওয়া যায় না। পাওয়া যায় না। রাসূলের চাচা হওয়ার পরেও, এত অবদান আপন রাখার হওয়ার পরেও। এত অবদান রাখার পরেও তার মুক্তি হলো না। তাহলে এখান থেকে শিক্ষাটা হলো যে আমরা আমাদের পরিচয় যত যাই হোক না কেন, আমি ব্যক্তিগত জীবনে যদি ইসলামকে ধারণ না করি, গ্রহণ না করি, মানে আমার এই অন্তরে, আমার ভিতরে যদি ঈমান না থাকে, তার মুক্তির বোধহয় কোনো কোনো পথ পথ নেই। আর খোলা থাকবে না। শুধু বাহ্যিক কাজকর্ম দিয়ে বোধহয় পারা না, যাবে না। কোনোভাবেই না। তো অনেক কথা ছিল, সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এই পর্বে এসে লক্ষ্য করলাম মক্কার কাফেরদের, কুরাইশদের শেষ প্রচেষ্টার বিষয়। সেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করলাম। ইসলাম অন্যায়ের সাথে, অন্ধকারের সাথে সমঝোতা করতে পারে না। সেক্ষেত্রে চ্যালেঞ্জ যে ধরনের হোক, যে প্রকরণের হোক, সে চ্যালেঞ্জে ইসলাম মুসলমানদেরকে সে চ্যালেঞ্জে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকে। এবং জীবনে বিপদ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন সামাজিকভাবে আপনজন চলে গেলেন, সামাজিক বিপদ দেখা গেল, গৃহের আপনজন চলে গেলেন, বিপদ দেখা গেল, কিন্তু নিরাশ হওয়া যায় না। কারণ মানুষের শ্রেষ্ঠ বন্ধু হলেন মহান আল্লাহ। তিনি পথ দেখাবেন এবং পরীক্ষার ভেতর দিয়ে, সে পরীক্ষা বিচিত্র। এই সত্য, এই তথ্য জানলে বোধহয় যে কোনো মুসলিম তার যে জীবনের দায়িত্ব, তার যে পথ পরিক্রমণ, সেখানে বোধহয় বিভ্রান্ত হতে পারে না। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।